আসসালামু আলাইকুম। হোম ফ্লেভারে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি মসুর ডালের স্বামী কাবাব। কুরবানির শেষে আমাদের সকলের বাসায় কম বেশি রান্না করা মাংস থাকেই। সে রান্না করা অবশিষ্ট মাংসের সাথে মসুর ডাল অ্যাড করে আপনারা এই কাবাবটি তৈরি করে ফেলতে পারবেন। আর এটা বোঝাই যাবে না যে বুটের ডালের তৈরি নাকি মসুর ডালের। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিলাম, দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। প্রত্যেকটা মশলা আমি হাফ কাপ ডাল অনুপাতে দিচ্ছি। আপনাদের ডালের পরিমাণ বেশি হলে সেই অনুযায়ী মশলার পরিমাণও বেশি হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, একটা বড় তেজপাতা, আর দুটো কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। এবারে সব উপকরণগুলো একসাথে মিক্সড করে গ্যাসের চুলাটাকে অন করে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা যখন সিদ্ধ হয়ে পর্যায়ে আসবে তখন চুলার আঁচটা কিছুটা কমিয়ে সেই রান্না করা মাংস আমি অ্যাড করে দিচ্ছি। মাংসের পরিমাণে কোনো ঠিক নেই, যতটুকু আপনাদের কাছে থাকে এরকম। এখানে অলমোস্ট 10 টুকরার মতো ছিল আমার কাছে, ওইটাই আমি অ্যাড করে দিলাম। এবার ডালের পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে বাকি পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। কনসিস্টেন্সিটা যখন এই পর্যায়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু থকথকে হয়ে যাবে। এবার আপনারা এই মিশ্রণটাকে চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন অথবা শিলপাটায় বাটতে পারেন। তবে আমার যে কোনো এইসব আইটেমগুলো আমার সাধারণত বাটতে ভালো লাগে, তাই আমি শিলপাটাতেই বেটে নিয়েছি। এবার সে কিমার সাথে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম কুচানো কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি কিছুটা তেলে ভেজে নিয়েছি, কারণ আমি যেহেতু এটা ফ্রোজেন করব, আর ফ্রোজেন কাবাবে সাধারণত আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করি না। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি। আপনারা চাইলে পুদিনা পাতা অথবা ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন। আর এই মিশ্রণটাকে আপনারা ফ্রোজেন করতে পারেন, যখন দরকার হবে তখন ফ্রিজ থেকে নামিয়ে ডিফ্রস্ট করে এরপরে কাবাব শেপ দিতে পারেন। তবে আমি কাবাব শেপ দিয়েই ফ্রোজেন করব। আর এই পর্যায়ে আপনারা ডিম অ্যাড করে দিতে পারেন। তবে কিমার সাথে ডিম অ্যাড করলে অনেক সময় দেখা যায় তেলে দেওয়ার পর কাবাবগুলো ছেড়ে দেয়, আর এটা আমাদের মতো নতুন রাঁধুনিদের জন্য অনেক বড় একটা ঝামেলার কারণ হয়। তাই আমি এখানে ডিম অ্যাড করব না, পরে একটা একটা কাবাব ডিমের মিশ্রণে চুবিয়ে ভাজবো। যাই হোক, এখানে আমার প্রায় মোটামুটি মাঝারি থেকে বড় সাইজের 18টা কাবাব হয়েছে। এবার এখান থেকে কিছু অংশ আমি ফ্রোজেন করব আর কিছু আমি ভাজবো। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল পারফেক্টলিভাবে গরম করে একটি একটি করে কাবাব এভাবে ডিমের সাদা অংশে চুবিয়ে আমি সেই গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে ডিমের কুসুম অংশটিকে ইউজ করতে পারেন, তবে আমি অ্যাভয়েড করছি কারণ অনেক বেশি ফেনা হয় তাই। আর কাবাবগুলো গরম তেলে দেওয়ার পরে সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। মোটামুটি যখন এরকম একটা লালচে কালার আসবে তখন চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়ে একটি কাঠির সাহায্যে এপিট ওপিট করে আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসা পর্যন্ত ভেজে নেবেন।
এবার একটি ঝাঁঝরি দিয়ে আমি কাবাবের এক্সট্রা তেলের অংশটুকু ছেঁকে নিচ্ছি এবং কাবাবগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ওয়াও, যে সুন্দর ফ্লেভার, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ব্যাস, মসুর ডালের শামি কাবাব তৈরি। রেসিপিটির উপকরণের নাম সে সাথে পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। নিশ্চয়ই এনজয় করেছেন রেসিপিটি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই যে দেখেন, বোঝার কোনো উপায় নেই মসুর ডালের তৈরি না বুটের ডালের তৈরি, আর খেতেও মাশাআল্লাহ। আপনাদের সবার জন্য ভালো কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।